কুয়াকাটার অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে তিন নদীর মোহনা পর্যটকদের জন্য অতি সুন্দর দর্শনীয় স্থান। বাংলাদেশের সূর্য উদয় ও সূর্য অস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। দিন দিন বিশ্বের পর্যটকদের কাছে কুয়াকাটা পরিচিতি বেড়ে চলেছে। তার সঙ্গে পরিচিতি পাচ্ছে কুয়াকাটার অপূর্ব সৌন্দর্যের স্থান তিন নদীর মোহনা। দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসুরা ভ্রমণের উদ্দেশ্যে পর্যটক কুয়াকাটা আসলে সবার আগে যে স্থানটি তাদের চোখে ভেসে ওঠে সেটি হলো তিন নদীর মোহনা। নামের সঙ্গে মিল রয়েছে সৌন্দর্যের দর্শনীয় স্থানটির। গভীর সাগরের সঙ্গে তিনটি নদীর মোহনা থাকার কারণে স্থানীয় জেলেরা এটার নামকরণ করেছে তিন নদীর মোহনা। ধীরে ধীরে পর্যটকদের কাছে পরিচিতি পেয়েছে এই নামটি। গভীর সমুদ্রের সঙ্গে মিলেছে সোনাতলি নদী, শিববিরিয়া নদী ও সকলের পরিচিত আন্দারমানিক নদী। এক একটি নদী তার নিজের ব্যক্তিগত রূপ ছড়িয়েছে অপার মোহনীয় সৌন্দর্য। প্রিয় পর্যটক, আপনারা দেখতে পাচ্ছেন কুয়াকাটার সূর্য অস্ত যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সূর্যটি অস্ত যাবে, সাগরের মধ্যে লুকিয়ে যাবে। আমরা বঙ্গোপসাগরের পাশে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি অনেক কবি লেখক ঢাকা থেকে এসেছেন আজকে ঘুরতে। তাদেরকে দেখতে পাচ্ছেন, তারা নিজেরা ছবি তুলছেন, আনন্দ করছেন। আমরা ঝাউবাগানে রয়েছি, তিন নদীর মোহনা সেটি দেখা যাচ্ছে এবং তারা রয়েছেন এবং আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এবং এই ধরনের পাশে যে ঝাউবাগানের তাদেরকেও দেখতে পাচ্ছি। এবং পিছনে যে ঝাউবাগানের পাশে যে সুটকি পল্লী আমরা দেখে এসেছিলাম, প্রায় কুয়াকাটা 0 পয়েন্ট থেকে আমরা প্রায় 12 কিলোমিটার দক্ষিণে আমরা চলে এসেছি। সেটি এখনই সূর্যাস্ত যাচ্ছে। এখানে যারা কবি লেখক এসেছেন তাদের দেখতে পাচ্ছেন যে কী ধরনের ছবি তারা তুলছেন এবং তারা মজা করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই দৃশ্যটি ভিডিও করতে পেরে আমি আজকে 6 ডিসেম্বর 2024 আমি অনেক আনন্দিত এবং অনেক খুশি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ফেসবুক পেজে থাকবেন, ইউটিউব চ্যানেলে থাকবেন এবং আমাদের এই ঘোরাঘুরির মাধ্যমে আমরা বাংলাদেশকে দেখাতে চাই, বাংলাদেশকে জানাতে চাই এবং আমরা লেখালেখি করতে চাই আমাদের প্রিয় বাংলাদেশ, মাতৃভূমি এবং আমাদের সুন্দর বাংলাদেশ। সেই বাংলাদেশকে জানার জন্য, দেখার জন্য এবং শীতকালে যারা ঘোরাঘুরি করতে চান, এইভাবে সমুদ্রের পাড়ে সবাই এসে ঘোরাঘুরি করে, হুন্ডা নিয়ে ঘোরাঘুরি করে, সেগুলো দেখতে পাচ্ছেন। এবং আমাদের সকলকে, আপনাদের যারা রয়েছেন, আসলে আমরা অনেক এক্সাইটেড যে সূর্যের সাথে আমরা ছবি তুলতে পারছি। অসংখ্য ধন্যবাদ সকলকে। পর্যটক, আমরা দেখাচ্ছি ঝাউবাগান। পিছনে অনেক কবি লেখক উপস্থিত হয়েছেন আজকে 6 ডিসেম্বর 2024। ঢাকা থেকে এসেছেন লেখক আনন্দ ভ্রমণে। শিল্পীরা এসেছেন, তারা স্ব পরিচয়, সবাই পরিচিত। আমরা এই সুন্দর মুখগুলো দেখতে পাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছেন কুয়াকাটার যে রিসোর্ট এবং সেটির ঝাউবাগান, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যারা কুয়াকাটায় ঘুরতে আসেন তারা এইভাবে দলবদ্ধভাবে এসে স্মৃতির সাথে যদি আটকে থাকেন, ধরে থাকেন, তাহলে নিজেদেরকে অনেকভাবে তৈরি করতে পারবেন। তো আমরা পিছনে দেখতে পাচ্ছি সূর্যাস্ত যাওয়ার সময় যে সকল লোক সূর্যাস্ত দেখার জন্য আসেন এবং তিন নদীর মোহনা সেটি এবং এখানে জানি না পদ্মা, মেঘনা, যমুনা বা কোন নদীর মোহনা সেটাও আমি জানি না। পায়রা বন্দর হইতে পারে হয়তো। সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। অনেকগুলো হুন্ডা দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে নৌকায় করে মানুষ ঘুরতেও আসে এবং আমরা দেখতে পাচ্ছি ফটোগ্রাফার সে ছবি তোলায় ব্যস্ত এবং পিছনে সুটকি পল্লী এবং অন্যান্য এগুলো দেখতে পাচ্ছি সেটি। এবং এইভাবে সবাই ঘুরতে আসে। আসলে এখানে ঘুরতে আসলে দুপুর 2টা বাজে আপনারা বের হয়ে 3টায় যদি আসেন তাহলে এখানের বিভিন্ন দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এবং ঘুরতে পারবেন। এখানে অনেক হুন্ডা দেখা যাচ্ছে, অনেক হুন্ডা। সেই হুন্ডাগুলো দিয়ে মানুষ ঘুরতে আসে। সেই ঘোরার সাথে সাথে সেইগুলো দেখে এবং হুন্ডাগুলো দিয়ে অল্প টাকায় আপনারা কুয়াকাটা থেকে এখানে ঘুরতে আসতে পারবেন। এখন শুষ্ক মৌসুমে আসলে এখানে ঘুরতে আসাটা রিস্ক নয় এবং শুষ্ক ছাড়া যদি ঘুরতে আসেন তখন এই জায়গাটি রিস্ক হয়ে দাঁড়ায়। এবং আমরা ঝাউবাগান দেখতে পাচ্ছি, নতুন ঝাউবাগান এবং আমাদের অটোগুলো দেখতে পাচ্ছি। এই অটো ভ্যানের মাধ্যমে আপনারা ঘুরতে আসতে পারবেন এবং এই কুয়াকাটার বিচে, কুয়াকাটার পানি দৃশ্য নেওয়ার জন্য সবাই আবার চলে যাচ্ছে। ধন্যবাদ সকলকে।